প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসলেন, তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুরে আসছেন, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসেছেন, উনি যুব সমাজকে একটা বার্তা দিয়েছেন যে পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে যে কলকারখানা তৃণমূলের আমলে বন্ধ হয়ে গেছে সেসব জায়গায় নতুন নতুন কলকারখানা চালু হবে, তার সাথে সাথে সিঙ্গুরেও নতুন কারখানা তৈরি হবে। তো তার জন্য দরকার পশ্চিমবাংলায় পরিবর্তন। যতদিন না এই পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত সম্ভব নয়। তাই 2026-এই এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে হবে, সেই বার্তাটাই মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে গেছেন। আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পাল্টা সভা হিসাবে যে সভা উনি করতে চাইছেন, সেই সভায় লোক নিয়ে আসার জন্য আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তার সাথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তাদেরকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে, বাস ভর্তি করে লোক নিয়ে আসতে হবে। আর তারা দেখেছেন, আমি কয়েকদিন আগে একটা অডিও ক্লিপিং আমি ছেড়েছি, তো সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে না গেলে শাস্তির নিদানও দেওয়া হয়েছে যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ওখানে যাবেন না সভাতে, তো তাদের ভিডিওদেরকে দিয়ে হেনস্থা করারও একটা পরিকল্পনা করা হয়েছে। তো সভা কি হচ্ছে আমরা সকলেই জানি, সভা ভরানোর জন্য কিভাবে লোক নিয়ে আসতে হবে সেটা দেখতে পেয়েছেন। ওইটুকুন মাঠে সভা হবে, একটা ছোট্ট মাঠে, তাও দেখা যাচ্ছে পুলিশ হয়তো 10,000 থাকবে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, আইসিডিএস কর্মী, এদেরকে দিয়ে আরো 20,000 30,000 বাড়ানো হবে, বাকিটা তৃণমূলের চোরগুলো যেগুলো আছে সেগুলো ভরিয়ে দেবে। ব্যাস, মোটামুটি এই হচ্ছে সভা ভরানোর কৌশল। কিন্তু মানুষ বুঝে গেছে তৃণমূলের এই চাল। 15 বছর ধরে মমতা ব্যানার্জি কোনো পরিকল্পনা করতে পারেনি, কোনো শিল্প নিয়ে আসতে পারেনি। হঠাৎ করে ভোটের সময় ওনার মনে হলো সিঙ্গুরে আমাকে পাল্টা সভা করতে হবে, সভা করে শিল্প আনার বার্তা দিতে হবে। 15 বছর কি উনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? ওনার সংগঠন, ওনার দল কি করছিল, কি করেছে? 65,000 কলকারখানা পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলার যুব সমাজকে বাইরে যেতে হয় কাজের জন্য, আর পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয়। ভালো স্কুলে ছেলে মেয়েদেরকে পড়িয়ে কি করবেন বাবা মারা? তা তো চিন্তা করছেন যে আমি যে আমার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করছি, পশ্চিমবাংলায় তো কিছু হবে না। ক্লাস 7, 8, 9-এ পড়তে পড়তে ছেলেদেরকে বাইরে পাঠিয়ে দিতে হবে পেটের জন্য, পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য, বাবা মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, বউ বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার জন্য। এই জিনিস আর কতদিন চলবে? তাই পশ্চিমবাংলার যুব সমাজ ঠিক করে নিয়েছে 2026-এ এই তৃণমূল সরকারের পতন ঘটাবে। তো তার জন্য যুব সমাজ তৈরি আছে। মমতা ব্যানার্জি যতই মিথ্যার বুলি আওড়ানোর জন্য সিঙ্গুরে যান, এতে কোনো ছিঁড়ে ভিজবে না। বাইপোর মানে তৈরি করা কোম্পানি ম্যাকেন্ডোস প্রাইভেট লিমিটেড, তারা আবার সাব কন্ট্রাক্টর দিয়ে দিচ্ছে, যে পুরো টাকা যা তো হচ্ছে ঘেটে পথশ্রী কোথায় হচ্ছে সব মানুষ দেখতে পাচ্ছে, পথশ্রী। আর এই পাড়ায় সমাধানের নাম করে পাড়ায় ডাকাতি চলছে, কাজ কিছু হচ্ছে না। যদিও 2-1 লাখ টাকার করে কাজ হচ্ছে, তার কোনো গুণগত মান নেই। 6 মাস পরে সমস্ত রাস্তা ভেঙে শেষ হয়ে যাবে। আজকে এশার চলছে দেশে, আমাদের পশ্চিমবাংলাতেও এশার চলছে, তো এশার নিয়ে সর্বদাই একটা উত্তেজনা খবর সবসময় সবার কাছে আসে, সাধারণ মানুষ বিপর্যস্ত। তো এই যে বিষয় নিয়ে বারবার রাজ্য সরকার তোপ দাগছেন কেন্দ্রের দিকে, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, এশারের বিষয়টা পুরো নির্বাচন কমিশন দেখছেন। নির্বাচন কমিশনের প্রতিনিধি যারা আছেন তারা তাদের বিষয়টা স্পষ্ট করেছেন, কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন এসআইআরটা ঠিকঠাকভাবে না হোক। এখন তৃণমূলপন্থী বিএলও যারা রয়েছে, বিএলও অফিসার আর তৃণমূলপন্থী বিডিও, তাদেরকে দিয়ে নতুন নতুন ভাবে হেনস্থা করার একটা পরিকল্পনা চলছে ভোটারদের। সেখানে দেখুন, দিনের পর দিন ভোটার যারা রয়েছে তাদের লাইন বাড়ছে। কেন বাড়ছে? প্রথম তো এত ছিল না, দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে দেখা যাচ্ছে প্রায় সবাইকেই ডাকা হচ্ছে। কারণটা কি? কারণটা পুরো পরিকল্পনা মাফিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ভেবে নিয়েছেন উনি সরকার থেকে চলে যাচ্ছেন, তাই আতঙ্কিত ছিলেন। হঠাৎ করেই উনি পুরো সমাজকে খেপিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করেছেন বিএলও অফিসারদের দিয়ে, আর ওনার যারা হ্যান্ডস আছে ভিডিও,
তাদেরকে দিয়ে এই কাজগুলো করছেন। তবে মানুষ এই ধাপ্পাবাজিকে ধরে ফেলেছে, আমরাও ধরেছি, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা, 15 বছরের অপশাসন, পশ্চিমবাংলা মুক্তি চাই। এই অপশাসন থেকে পশ্চিমবাংলা মুক্তি চাই। তাই পশ্চিমবাংলার সকল জনসাধারণের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, যুব সমাজকে ফেরাতে, যুব সমাজকে বাঁচাতে। যুব সমাজের যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই সরকার, আর চারিদিকে লুট খুনের রাজনীতি চলছে, ভোট লুটের রাজনীতি চলছে, এটাকে বন্ধ করতে আপনার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করুন, পশ্চিমবাংলায় সুশাসন ফিরিয়ে আনুন, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা যে সংকল্প করছি সেই সংকল্পকে আপনারা বাস্তবায়িত করুন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী সিঙ্গুরে এলেন, তারপরেই মুখ্যমন্ত্রী আসছেন, কেন, কিসের জন্য, আপনার কি মতামত? দেখুন, প্রধানমন্ত্রী এসেছেন, উনি যুব সমাজকে একটা বার্তা দিয়ে গেছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার এলে পশ্চিমবাংলায় শিল্প পরিবেশ তৈরি হবে, শিল্প কারখানা নতুন নতুন গড়ে উঠবে, সিঙ্গুরেও শিল্প হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এতে ভয় পেয়েছে যে মমতা ব্যানার্জি 15 বছরের শাসনে শুধুমাত্র শিল্পকে ধ্বংস করেছেন উনি, যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, চাকরি নেই, দিন দিন বেকার বাড়ছে, ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে পশ্চিমবাংলার যুব সমাজকে পেট চালানোর জন্য, খাবার জোটানোর জন্য, বাবা মায়ের মুখে, বউ বাচ্চার মুখে। তো সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি বার্তা দেবেন? উনি তো, আমি দেখলাম আইসিডিএস এর যারা মহিলা অঙ্গনারী কর্মীরা রয়েছে তাদেরকে বার্তা দিয়েছেন যে সবাইকে সিঙ্গুরের সবাই উপস্থিত থাকতে হবে। বলছেন প্রশাসনিক সভা, কিন্তু দলীয় সভায় এই মহিলাদেরকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। মাঠ তো ভরাতে পারবে না, দেখবো যে 10,000 পুলিশ আছে আর 20-30,000 অঙ্গনারীর মহিলারা, মাতৃশক্তি আছে, বাকি তো তৃণমূলের কোথায় এই সংখ্যা আছে? এর আগে জব কার্ডের লোকজন নিয়ে গিয়ে মাঠ ভরাতো, এখন অঙ্গনওয়াড়ির আশাকর্মী এদেরকে নিয়ে গিয়ে মাঠ ভরাবে। এটাই চিন্তা ভাবনা, বার্তা কিছু নেই। কি বার্তা দেবে? যে সরকার 15 বছর ধরে কোনো বার্তা দিতে পারলো না, সেই সরকারের যখন পতন